হাজার দ্বীপের দেশ মালদ্বীপের সবচেয়ে জনপ্রিয় স্থানীয় দ্বীপ হলো মাফুসি আইল্যান্ড, যেখানে 3000 লোক বসবাস করে। আজকের ভিডিওতে পুরো মাফুসি সম্পর্কে তোমাদের ধারণা দেব। আজকে সারাদিন কি করলাম, কি খেলাম, আমাদের সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে সময় গেল তা তোমাদের সাথে শেয়ার করব। সো বলে নেই, মালদ্বীপে প্রায় 98% মুসলিম বসবাস করে। বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্য মালদ্বীপের মাফুসি অন্যতম। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এই তো সেদিন বেলকনি থেকে মর্নিং ভিউ দেখার জন্য খুব সকালে ঘুম থেকে উঠে গেছিলাম। সকাল থেকেই পরিবেশটা খুব ঠান্ডা ছিল। আমার সাথে সাফনাজও ঘুম থেকে উঠে গিয়েছিল। ওর বাবা মর্নিং ওয়াক করার জন্য নিচে চলে যায়। এই তো সে নিচে থেকে আমাদের দুজনের উপর থেকে ভিডিও করে। আমি বুঝতেই পারিনি উনি যে আমাদের ভিডিও করছিল। যেহেতু আমরা সকাল থেকে রাত পর্যন্ত মাফুসিতে ঘুরবো, তাই আমরা প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। এই তো আমরা সবাই খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাই। রেডি হয়ে আমরা নিচে চলে আসি। আসলে ব্রেকফাস্ট টাইম ছিল সকাল 7টা থেকে 9টার মধ্যে। বাফেট ব্রেকফাস্ট হওয়ায় অনেক রকম আইটেম ছিল। একটু একটু করে সব আইটেমই ট্রাই করছিলাম। কিছু আইটেম একটু ডিফারেন্ট ছিল, আসলে ওগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। খাওয়া শেষ করে ওয়াটার অ্যাক্টিভিটিস এর এখানে চলে আসি আমরা। আপনাদের আব্বু আমাকে বলছিল চলো আমরা কিছু অ্যাক্টিভিটিস ট্রাই করি, কিন্তু আমি আসলে ভয় পাই। আমার তেমন কোনো ইচ্ছেও হয়নি অ্যাক্টিভিটিস করার। যারা এখানে আসে তাদের একবার হলো এই অ্যাক্টিভিটিস গুলো ট্রাই করা দরকার। মাফুসির অন্যতম একটি সুন্দর বিচ বিকিনি। বিকিনি বিচে আমরা সবাই মিলে খুব সুন্দর সময় কাটাই। বিকিনি বিচের প্রতিটা সাইডই খুব সুন্দর ছিল। মন ভালো করার মতো জায়গা ছিল এটি। সেইখানে কিছু সময় থেকে আমরা সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও ক্যাপচার করে নিই। আসলে এইরকম জায়গায় একবার আসলে বারবারই আসতে মন চাবে। তোমরা যদি মালদ্বীপে এসে কম খরচে কোনো একটি আইল্যান্ডে থাকতে চাও তাহলে মাফুসিই বেস্ট। এই তো আমাদের ঘুরতে ঘুরতে প্রায় বিকেল 4টা হয়ে গেছিল। আমাদের লাঞ্চ টাইমও চলে গেছে। আমাদের কারো ক্ষুধা না লাগার কারণে আমরা সবাই ডিসিশন নিয়ে একেবারে রাতেই আমরা ডিনার করব। আসলে কত সুন্দর একটা ভিউ হলে কোনো কিছুই মনে থাকে না। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। সো পুরোটা সময় আমরা একসাথে গল্প করতে করতে মজা করতে করতে চলে যায়। সকাল থেকে সন্ধ্যা কিভাবে হলো বুঝতেই পারিনি। দেন সন্ধ্যার দিকে বিচের সাইডের কিছু ভিডিও করে আমরা চলে যাই মাফুসির পশ্চিম দিকে। ওই সাইডটাতে অনেক জিমনেশিয়ামও ছিল। সবাই আমরা এখানে খুবই দুষ্টমি করছিলাম। আনিকা আমাদের দেখে খুব হাসাহাসি করছিল। তো আমরা সবাই আবার হাঁটা শুরু করি। যেতে যেতে ডান সাইডে প্লেগ্রাউন্ডের মতো বাচ্চাদের ছিল। তো ওইখানে আমরা দাঁড়িয়ে যাই। ওইখানে আমি ঢুকার চেষ্টা করছিলাম, ঢুকিয়েও গেছিলাম। সাফনাজকে খেলনার মতো ঘোড়ায় ওইটাকে বসিয়ে দিচ্ছিলাম। সাফনাজ খুব দুষ্টুমি করছিল, ওইটার থেকে নামতেই চাচ্ছিল না। সবাই আমরা প্ল্যান করি রাতে আমরা কি খাবো, বেঙ্গলি আইটেম না চাইনিজ আইটেম। তো চিন্তা করি এখানে বাংলা খাবার কেমন হবে, তাই একটু ট্রাই করে দেখি। আমার সব জায়গার সাথী হচ্ছে আনিকা। যেখানে যাই আমরা ক্যামেরার সামনে দুষ্টুমি শুরু করে দিই। সবাই আমরা ক্লান্ত হয়ে গেছিলাম সেদিন।